বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না রে পাগলা। আরে চিরঞ্জিতের বিখ্যাত সেই ডায়লগ শুনিসনি তুই? এই বলে অনেক মজার কিছু বলে ফেললেন, এই ধারণা করে উচ্চস্বরে হেসে উঠল মামা। আমি মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে মামার দিকে তাকালাম। এই কথাটা অনেকবার শুনলেও আমার কাছে সবচেয়ে নিম্নমানের জঘন্য কথা লাগে এটা। মামা আমার দিকে তাকিয়ে আছে আমার কোনো উত্তরের আশায়। আমি বললাম, নীরা বউ হয়েছে বলে ভুলে যাও কেন? ও তো কারো বাড়ির মেয়ে। তুমি আমায় নীলাকে ছেড়ে দিতে পরামর্শ দিচ্ছ? মামা আরো কিছু বলবে আমি জানি, কিন্তু আমি সে সুযোগ দিলাম না। উঠে গেলাম। বাসায় আজ বেশ থমথমে পরিবেশ। এমন পরিবেশ বেশ কিছুদিন ধরেই হচ্ছে বাসায়, কিন্তু আজ ভয়ঙ্কর রূপ নিল। আমি উঁকি মেরে দেখলাম নীলা রান্নাঘরে আনমনে সবজির তরকারিটা নেড়ে যাচ্ছে। আমি গেলাম, ও বুঝলো, কিন্তু ফিরে তাকালো না। শুভ্র গোলাপি গালটা তামাটে হয়ে গেছে। আর কেউ না বুঝুক, আমি জানি শুকনো কান্নার দাগ এমন হয়। আমি মায়ের রুমের দিকে গেলাম। মা পা লম্বা করে খাটে হেলান দিয়ে মাথায় এক হাত দিয়ে শুয়ে আছে। আমি গেলাম, বুঝতে পারলো, কিন্তু কিছু বলল না। আমি চুপচাপ পকেটে হাত দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। অফিসের আকাশি কালারের শার্ট আর অ্যাশ কালারের ফর্মাল প্যান্টটা এখনো গায়ে আছে। কিছু দূরে একটা পার্ক আছে, সেখানে বেঞ্চে গিয়ে বসলাম। সিগারেট খাওয়ার অভ্যেস নেই, তাও আজ হাতে নিলাম। আমি পলাশ, আমার কোনো ভাই বোন নেই। আমি মায়ের অনেক আশার ফল। আমাকে হাই স্কুল পর্যন্ত মা স্কুলে নিয়ে আসতো। কোচিং গেলে 2 ঘন্টা বাইরে ফুটপাতে পেপার বিছিয়ে গরমে পাখা করে বসে থাকতো। আমি মানা করতাম, মা কিন্তু শুনতো না। কারণ বড় রাস্তা পার হতে হতো স্কুলের কোচিং আর কি যেতে গেলে, যেখানে সারাক্ষণ গাড়ি চলতো। আমিও খুব মা ভক্ত ছেলে ছিলাম। পড়ালেখায় ভীষণ ভালো ছিলাম, তেমনি শান্ত। তাই যখন কেউ আমার প্রশংসা করতো, মায়ের চোখে মুখের সেই হাসির আভা ছড়াতো, তা যেন মায়ের নিজের প্রশংসার মতো। গর্বে মায়ের মাথা উঁচু হয়ে যেত। কলেজ ভার্সিটি শেষ করে ভালো কোম্পানিতে জবে ঢুকলাম। এরপর শুরু হলো সবার নানান কথা। আমাকে এখনো কেন বিয়ে দিচ্ছে না মা? আঁচলে আর কতদিন? মা বলতো, আমার সোনার টুকরো ছেলের জন্য তেমন সোনার প্রতিমা তো মেয়েও লাগবে। আমার কোনো পছন্দ ছিল না, তাই মা তার পছন্দ মতো সুন্দরী শিক্ষিত ভদ্র পরিবারের ভালো মেয়েটা বেছে নিয়ে এলো তার ছেলের জন্য। আমি বলেছিলাম, ছোট তো মেয়ে। মা বলেছিল, খারাপ কিসে তাতে? আমি যখন প্রথম নীলাকে দেখেছিলাম, হলুদ জামায় শুভ্র চেহারায় যেন এক শিউলি ফুল লাগছিল। মায়ের পছন্দ চিরকালই ভরসা, কিন্তু এ যেন ভাগ্য পেলাম আমার। যখন ওকে দেখলাম, মনে হলো একে ছাড়া আর কেউ আমার জন্য জন্মই নেয়নি। যখন ওর হাত আমার হাতে দেওয়া হলো বিয়ের আসরে, তখন ভাবলাম ওর সব সুখের অনুভূতিগুলো এখন আমার দায়িত্ব। প্রথম রাতে যখন ওকে বুকে নিয়েছিলাম, মনে হলো আমার ভেদ করে কোনো দুঃখ ওকে ছুতে পারবে না। প্রমিস করেছিলাম। কিন্তু সংসার চক্র বড় ভিন্ন। কোনো প্রতিজ্ঞা আমি রাখতে পারিনি যে। সর্বগুণ সম্পন্ন মেয়েটা বউ হতে অকর্মা আর তর্ক করা বেয়াদপে পরিণত হয়ে গেল। প্রথম প্রথম কেউ কিছু বললে বুকে আঁচড়ে পড়ে কান্না করত। আমি বুকে টেনে নিলেও কখনো জানতে চাইলাম না কি হয়েছিল, কার দোষ। কখনো বলে দিইনি কি করলে আর শুনতে হবে না সেসব কথা। অফিস শেষে স্বাভাবিকভাবে রুমে গিয়ে ফ্রেশ হতাম। মায়ের ধারণা আগে আমি নীলার কথা শুনে আসি, তাই মা যখন নীলার অকর্মণ্যতার গল্প শোনায় আমি নির্বাক হয়ে থাকি। আমার আর নীলার পরিবার একই লেভেলের হলেও আমাদের দুজনের বেড়ে ওঠা সম্পূর্ণ ভিন্ন। নীলার বাবার বদলির চাকরি, তাই একা একাই থাকতেন বাইরে। নিজের কাজ আর ঘরের কাজ করার অভ্যাস আছে ওনার। বিয়ের পর ওদের বাসায় যখন গিয়েছিলাম, তখন দেখলাম নীলার বাবা বিকেলবেলা ছাদ থেকে সবার কাপড় এনে ভাঁজ করে রাখতো, এমনকি নীলার আন্ডারগার্মেন্টসগুলো। আমি দেখে লজ্জা পেয়েছিলাম। নীলা নির্বিকার ছিল, কারণ এটা ওদের স্বাভাবিক ব্যাপার।
নীলার মা এককালে চাকরি করতেন, পরে ছেড়ে দিয়েছিলেন। নীলার মায়ের ধারণা গেস্ট আসলে ভালো করে 2-3 পদের রান্না করা, যাতে সবাই সবকিছু টেস্ট করতে পারে, ভালো করে খেতে পারে। কিন্তু আমাদের বাসায় গেস্ট এলে খাওয়া হোক না হোক টেবিল ভরে যেন পঞ্চব্যঞ্জন রান্না থাকে। এই নিয়েও মায়ের সমস্যা। নীলাকে সুযোগ পেলে কথা শুনিয়ে দেয়। নীলার ভাই আকাশও অনেক সময় কাজ করে ওদের বাড়িতে, দেখেছি। এমন অনেক দিনও হয়েছে যে খাওয়া শেষে থালা বাসনগুলো আকাশ পরিষ্কার করে। আমি নীলাকে বলেছিলাম, তুমি বসে আছো আর আকাশ এসব করছে। নীলা স্বাভাবিক গলায় বলেছিল, কি হয়েছে, এটাই তোর ডিউটি। তাই নীলা একদিন চুলায় রান্না বসিয়ে স্নান করতে গেল। আমার বাবা ওইখানেই বসেছিল। নীলা আমার বাবাকে বলে গেল, বাবা আর 2-3 মিনিট পর চুলাটা অফ করে দিয়েন। বাবা হ্যাঁ না কোনো উত্তর দিল না। ইচ্ছে করেই চুলা অফ করলো না, কারণ এইটা নাকি নীলার বেয়াদপির পরিচয়। নীলা যখন পোড়া গন্ধ পেল, দ্রুত এসে চুলা বন্ধ করলো। বাবা তখন পিছন দিকে হাত দিয়ে উঠে চলে গেল। নীলার